কিসে প্রশাসন জবাব দেয় আন্দোলন আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো রাজপথ 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 সংগ্রাম সংগ্রাম। বাংলাদেশ স্বাধীন হলো এই বরিশাল বিশ্ববিদ্যালয় তার প্রকৃত স্বাধীনতার মুখ এখন পর্যন্ত দেখতে পারেননি। আপনারা লক্ষ্য করতে পারছেন ফ্যাসিবাদের এক দোসর মতিউজ্জামানের বিরুদ্ধে আন্দোলন করে আমরা তাকে অপসারণ করতে পেরেছি। তার এই পরবর্তী সময়ে আরেক ফ্যাসিবাদের দোসর এই ডক্টর সুচিতা শর্মিনকে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি ফ্যাসিবাদের সকল লক্ষণ এই বিশ্ববিদ্যালয়ে অবতারণা করেছেন। যারা এই ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভূমিকা পালন করেছে সেই সকল লোকদেরই এই বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিয়েছেন এবং যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের যে সকল শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে সামিল হয়েছেন তাদেরকেই অপমানজনকভাবে তিনি গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করেছেন। প্রিয় ভূমিয়ান শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বদাই আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলাম। আমরা কখনোই আমাদের অধিকারের প্রশ্নে কাউকে ছাড় দিই নাই। খুনি হাসিনাকে আমরা এই দেশ থেকে পালাতে সক্ষম করেছি এবং এই সুচিতা শর্মিন বলেন এবং এই কায়ুম বলেন এই মনিরুল বলেন এরা আমাদের কাছে ঠুনকো বিষয়। এজন্য আমাদের ববিয়ানদেরকে সোচ্চার হতে হবে। আমাদের প্রত্যেক ববিয়ানকে আন্দোলনে সোচ্চারভাবে অংশগ্রহণ করতে হবে, তাহলেই আমরা খুব অল্প সময়ের মধ্যেই আন্দোলনে সফল হতে পারবো। আমার ভাই আসামি কেন স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো আমার ভাই আসামি কেন প্রশাসন জবাব দেয় বেশি দুই জবাব দেয় ক্যাম্পাসে আর্মি কেন অবৈধ হস্তক্ষেপ মারি না প্রশাসন জবাব দেয় আমার ভাই আসামি কেন আমার ভাইয়ের মামলা কেন প্রশাসন জবাব দেয় না আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা সরকার গাড়িতে সরকারি ভবনের থেকে সরকারি টাকার এসির বাতাসকে আপনারা ঢাকা টু বরিশাল থাকেন। আপনাকে পাবো কোথায়? আপনি তো মাসের বেশিরভাগ সময় বরিশাল থাকেনই না। আপনাকে মাসে 2 দিনও পাওয়া যায় না বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকে সরকার এখানে কোটি কোটি টাকা বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে কি পরিবারের সাথে সময় কাটানোর জন্য? আপনি স্পষ্টত বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন লঙ্ঘন করেছেন। ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং ছাত্রদের বাক স্বাধীনতা হরণ করার যে প্রচেষ্টা আমাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিগত দিনে দেখা গেছে, তারই ধারাবাহিকতায় বর্তমান সময়েও আমাদের ভিসি তিনি বাক স্বাধীনতার হরণের যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা তার বিরুদ্ধে সচেতন ছিলাম, এখনও সচেতন আছি। ছাত্ররা তাদের যৌক্তিক দাবি নিয়ে কথা বলার সময়ও দেখা যায় অযথা বিনা কারণে ছোট ছোট কারণে ভিসি ম্যাম তাদের নামে মামলা দিয়ে দিচ্ছে। আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানতে চাই যে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসর এই ডক্টর সুচিতা শর্মিকে কত টাকার বিনিময়ে আপনারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। আমরা জানি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাকে দেওয়া হয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের ফলে তিনি চলে এসে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। আমরা এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরকে কোনোভাবে মানতে চাই না। উনি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে যত আওয়ামী লীগের দোসর ছিল, জুলাই বিপ্লবে বিরোধিতাকারী ছিল, তাদেরকে পুনর্বাসনে মেতেছেন এবং ছাত্রলীগের বিচারটা পর্যন্ত করতে পারেন নাই এবং আমাদের বিশ্ববিদ্যালয় উন্নয়নে কোনো ধরনের ভূমিকা রাখছেন না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দোসর থেকে পুনর্বাসন দিচ্ছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কেলেঙ্কারি মনিরুল ইসলাম রেজিস্ট্রার তাকে আবারও এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিচ্ছে। তারই প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ শিক্ষার্থী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়া সংগঠন বৃন্দরা আজকে মশাল মিছিল করেছে এবং মিথ্যা হয়রানিমূলক যে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দিয়েছে সেই মামলার প্রতিবাদে আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মশাল মিছিল করেছি।